হাসপাতাল চত্বরে সদ্যজাত সন্তানের মুন্ডু নিয়ে ঘুরে বেড়ালো একটি কুকুর। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের উপর প্রশ্ন উঠতে শুরু করেছে। কুকুরের মুখে সদ্যজাতর মাথা। এমন ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে। শনিবার সদ্যজাত শিশুর মাথা নিয়ে ঘুরছে পথ কুকুর। এমন দৃশ্য দেখে শিউরে উঠেছেন হাসপাতালে থাকা রোগীর পরিজনরা। তারা জানালেন এই দৃশ্য দেখে গায়ে কাঁটা দিয়ে উঠেছে তাদের। এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিন বিকেলে মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতর থেকে একটি কুকুরকে সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়রা। ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি এটি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের শিশুর মাথা নয়, বাইরে থেকে পথ কুকুর হয়তো শিশুর মাথাটিকে নিয়ে এসেছে। পুলিশের পাশাপাশি মেডিকেল কলেজ ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে। আপনার আমার নাম মমিনা খাতুন। হ্যাঁ, কি বলবেন এই একটা এরকম একটা ঘটনা আমি ঘটে? কি বলবো, এখান থেকে তো এই কুকুরটা বাচ্চাটার মাথা নিয়ে যাচ্ছে। আমরা তো পিছনে পিছনে সবাই দৌড়ে আসলাম। তখন দৌড়ে যখন আসি, গার্ডরা পিছনে এসে হসপিটাল থেকে ওনারা তুলতে আসছে বাচ্চাটার মাথাটা। তো এক দিদি যে দেখছে প্রথমে, সে বলতেছে না আমি মাথা তুলতে দিব না। উনি ছুটে আসছে, বলে কি তোমরা আমার সাথে সবাই থাকো, এই কথা বলে উনি তুলতে দেবেন। ওনারা বলছে আপনারা জানতো জান এগুলো ফেলে দিয়ে যায়। এটা কেমন কথা বলেন তো? বাচ্চারা এখানে ফেলে দিয়ে যাবে, এটা কি সিস্টেম হসপিটালের যে বাচ্চা বাইরে থেকে এনে এখানে ফেলে দিবে? হ্যাঁ, এটা কোনো নিয়ম? বাইরের থেকে না, ইনারা বলতেছে এটা বাইরের থেকে এটা ফেলে দিয়ে যায়, কেউ বাচ্চা নিয়ে যায় না। একটা সদ্যজাত শিশু কেউ কোনোদিনও ফেলে দিয়ে যেতে পারে না, তা আবার হসপিটালের সামনে। সেটা তো উনাদের কর্তব্য, উনারা সেটাকে সেফটি রাখার দরকার উনাদের। এটাতে কি বলবেন একটা বাচ্চা এরকম ভাবে? কি বলবো, এটা তো আমাদের লজ্জার বিষয় যে বাইরে কুকুর বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে, একটা সদ্যজাত শিশু। মানে বডি সব খেয়ে নিছে, শুধু মাথাটা। আশ্চর্য ব্যাপার, খুবই অবাক লাগছে এই বিষয়ে। মানে নিজেকেই খারাপ লাগছে যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। আজকে একটা সদ্যজাত শিশুকে নিয়ে যাচ্ছে একটা কুকুরে। বলেন তো কি নাম বললেন? মমিনা খাতুন। মৌমিনা খাতুন। কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি জলপাইগুড়ি, কাদুবাড়িতে ছিলাম। গার্ডম্যান ঢুকতে দিচ্ছিল না, টিকিট নেই। উপরে গার্জিয়ানের কাছে টিকিট আছে, ঢুকতে দিচ্ছিল না। তারপর ওই দিদি কিছুক্ষণ পরে চিল্লাচ্ছে, এই বাচ্চার মাথা নিয়ে যাচ্ছে, বাচ্চার মাথা নিয়ে যাচ্ছি। একটা কুত্তার পিছনে আমরা ওই দিদি সহ 10-12 জন দৌড়াই আসে এদিকে কর্নারে চলে আসে দেখি যে একটা বাচ্চার মাথা জানতো, মনে হচ্ছে এটা জানতো না, মরা বাচ্চার মাথা বলতে পারি। মানে লেবার ওয়ার্ডের পিছন দিক থেকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনার মৃণাল রায়। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? আমরা এখান থেকে সবাই দাঁড়িয়ে আছি, একটা কুকুর একটা বাচ্চার মাথা নিয়ে এদিকে দৌড়াচ্ছে। তো সবাই কিছুজন দাদা, একটা দিদি দেখলো একটা মাথা নিয়ে যাচ্ছে। সবাই দৌড়ালাম, আমরা সবাই আতঙ্কিত হয়ে আসলাম যে একটা সদ্যজাত বাচ্চা কোথায় পাইলো। তো এটা কার গাফিলতিতে হচ্ছে? এত বড় হসপিটাল, কোনো সিকিউরিটি নাই। এটা নিয়ে আমরা সবাই এখন চিন্তায় আছি যে বাচ্চাটার দেহটা কোথায়। শুধু মাথাটা দেখতে পাইলাম আমরা, তো দেহটা আমরা কোথায় এটা জানতে চাই। কোথায় দেখা গেল এটা? হ্যাঁ, এই যে এখানে এখানে মাতৃমার গেট থেকে আমরা এদিকে সবাই মিলে দৌড়াইলাম, দেখতে পাইলাম। কখন হয়েছে ঘটনাটা? 4টার দিকে হবে। তারপরে আপনারা কি করলেন? আমরা ওই যে কুকুরটাকে পিটাইলাম, তখন কুকুরটা মাথাটা ফেলাই দিয়ে চলে গেল কুকুরটা। এখন এখান থেকে হসপিটালে কেউ ওখানে একজন মাথাটা নিতে চাইলো, তখন আমরা বলতে চাইলাম যে যতক্ষণ না মিডিয়া না আসবে, পুলিশ না আসবে, ততক্ষণ আমরা তুলতে দিব না। হ্যাঁ, এটা জানতে চাই দেহটা কোথায় আছে। দেখতে পেলাম আমরা। কি নাম? মৃণাল রায়।